নমস্কার ভিউয়ার্স, ড্রিম র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 27 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ডাব্লিউবিসিএস, এসএসসি, ব্যাংক এবং রেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং পুরো সেশনটি দেখার জন্য সকলকে শুভেচ্ছা রইল। প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই। প্রথম প্রশ্ন, রাঘব চাড্ডা, সবাই চিনি আমরা, একজন ফেমাস আমাদের এমপি ছিলেন। রাঘব চাড্ডা সহ কতজন রাজ্যসভা সাংসদ এপিপি ছেড়ে, মানে আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন? সেটা হচ্ছে 7 জন। এখানে একটা বিষয় আছে আমাদের পলিটির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে অ্যান্টি ডিফেকশন ল। এই অ্যান্টি ডিফেকশন ল কী জিনিস? অ্যান্টি ডিফেকশন ল হচ্ছে আমাদের সংবিধানের 10তম শিডিউল্ড এবং 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই অ্যান্টি ডিফেকশন লটি নেওয়া আসা হয়েছিল। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে যদি কোনো রাজ্যসভার সাংসদ নিজের পার্টি ছেড়ে অন্য কোনো পার্টিতে যোগ দেয়, তাহলে এই অ্যান্টি ডিফেকশন ল আইনটি প্রয়োগ করা হয়, যেটা 1985-তে এই আইনটি কার্যকর করা হয়। তো এটা আমাদের পলিটির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 10তম শিডিউল্ড, 52তম সংবিধান সংশোধনী এবং 1985-তে এটিকে লাগু করা হয়। যেটা লাগু করতে পারেন হচ্ছে স্পিকার এবং লোকসভার স্পিকার এবং চেয়ারম্যান। অ্যান্টি ডিফেকশন ল। আমাদের দ্বিতীয় প্রশ্ন, কোন ভারতীয় বিজ্ঞানে ব্রেক থ্রু প্রাইজ 2026 অস্কার অফ সায়েন্স, মানে অস্কারের থেকেও বিখ্যাত, নোবেলের থেকেও বিখ্যাত প্রাইজ অস্কার অফ সায়েন্স পেয়েছেন? সেটা হচ্ছে অতনু নাথ। আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, কারণ ইনি হচ্ছেন একজন ভারতীয়। অতনু নাথ। এপ্রিল 2026 ডক্টর অতনু নাথকে ব্রেক থ্রু প্রাইজ 2026 দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় অস্কার অফ সায়েন্স, যেটা পুরস্কার মূল্য হচ্ছে 3 মিলিয়ন, নোবেল পুরস্কারের থেকেও বেশি। ফান্ডামেন্টাল ফিজিক্সের জন্য তাকে দেওয়া হয়েছে, এবং ইনি গবেষণা করেছেন সাব অ্যাটমিক পার্টিকেল মিউন, এবং এর নিউ ফিজিক্স ইউনিভার্স তৈরি করার ক্ষেত্রে এই প্রাইজটিকে দেওয়া হয়, যেটি পেলেন হচ্ছেন ভারতীয় একজন বিজ্ঞানী অতনু নাথ। 3 নম্বর প্রশ্ন, নেসকনের নতুন অধ্যক্ষ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি হচ্ছেন শ্রীকান্ত ভেলামকল্লি। এই শ্রীকান্ত ভেলামকল্লি কী করেছেন? এই শ্রীকান্ত ভেলামকল্লি একজন ফ্র্যাকচার এর কো-ফাউন্ডার এবং সিইও, অর্থাৎ তাকে এই প্রাইজে, নেসকন প্রাইজে ভূষিত করা হলো। উনি এক্সিকিউটিভ কাউন্সিলে 6 বছর ধরে আছেন এবং ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাই নেসকন তাকে নতুন হিসেবে পুরস্কার প্রদান করল, যিনি ছিলেন ফ্র্যাকচার কো-ফাউন্ডার অ্যান্ড সিইও। 4 নম্বর কোশ্চিন, যেটা এর আগের দিন আলোচনা করা হয়েছিল, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে, যেটা হচ্ছে বিশ্ব মেধাস্বত্ব দিবস হিসেবে পালন করা হয় 26শে এপ্রিল, অর্থাৎ এর আগের দিন এটা পালন করা হয়েছে। উদ্দেশ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি সম্পর্কে সচেতনতা বাড়ানো। 5 নম্বর কোশ্চিন, আরবিআই কোন পেমেন্টস ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করেছে? পেটিএম পেমেন্টস ব্যাংক। এটা ইম্পর্টেন্ট একটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। পেটিএম পেমেন্টস ব্যাংক। আরবিআই 24শে এপ্রিল 2026 পেটিএম পেমেন্ট ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করে দিয়েছে। 6 নম্বর কোশ্চিন, এপ্রিল 2026 কোন মন্ত্রণালয় স্মাইল ভেগার সার্ভে মোবাইল অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছেন? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, সামাজিক ন্যায় এবং আধিকারিক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ভিক্ষুকদের সঠিক ডাটাবেস তৈরি করা এবং তাদের রিহ্যাবিলিটেশন সহজ এবং দ্রুত করা, অর্থাৎ ভিক্ষুকদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি শুরু করা হলো, যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে স্মাইল ভেগার সার্ভে। আমরা 7 নম্বর প্রশ্ন, প্যারা শুটিং খেলায় কন্ট্রোল ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন ISSF কে হস্ত করার জন্য কাকে সমঝোতা করা হলো? IPC, ইন্টারন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি। এই ইন্টারন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি এর চুক্তির মাধ্যমে প্যারা শুটিং খেলার ISSF এর কাছে হস্তান্তর করা হয়। তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অবশ্যই, যে IPC কি? IPC হচ্ছে ইন্টারন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি। আমাদের আজকের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্য ভাণ্ডার কোন দেশ তৈরি করেছে? সেটা হচ্ছে ফিনল্যান্ড। বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্য ভাণ্ডার,
যেটা নিচে দেখতে পাচ্ছি আমরা সুড়ঙ্গের মধ্যে বর্জ্য ভাণ্ডারটিকে রাখা হয়েছে। এটি প্রথম ইতিহাস সৃষ্টি করা একটা বিষয়, যেটা দক্ষিণ পশ্চিম উপকূলে তৈরি হয়েছে। গ্রানাইট শিলায় 400 থেকে 480 মিটার নিচে এটাকে তৈরি করা হয়েছে। মূল উদ্দেশ্য উচ্চ তাপমাত্রায় তেজস্ক্রিয় পারমাণবিক জ্বালানি নিরাপদে 1 লক্ষ বছর ধরে এটা সংরক্ষণ করা হচ্ছে। তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য যে ফিনল্যান্ডে নতুনভাবে কি করা হলো, বর্জ্য ভাণ্ডার দেশ তৈরি করা হলো। আজকের 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের বিজ্ঞানীরা একটি নতুন ব্যাঙের প্রজাতি আবিষ্কার করেছে, যেটা সায়েন্টিফিক নাম কি? লুমেনসিটাস মতিঝিল। এটি অরুণাচল প্রদেশে একটি জায়গায় পাওয়া গেছে। এটা হচ্ছে ফ্যাংড জ বা দাঁতওয়ালা একটা হচ্ছে ব্যাঙ, যার প্রজাতি হচ্ছে নেস্ট বিল্ডিং করার জন্য এটি পরিচিত। এটি ভারতের জীববৈচিত্র্যের জন্য একটি বড় আবিষ্কার, যেটার নাম হচ্ছে কি, যেটা নিজের ঘরে এই ব্যাঙগুলো বাসা বানায়। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে লুমেনসিটাস মতিঝিল, যেটা কোথায় পাওয়া গেছে? অরুণাচল প্রদেশে। আজকের শেষতম প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, এবং এর পিডিএফ পেতে গেলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। হাই লিখে পাঠিয়ে দাও, অবশ্যই তোমাদের গ্রুপে জয়েন করে দেওয়া হবে। আজকে 10 নম্বর প্রশ্ন, কোন মুখ্যমন্ত্রীকে মুম্বাই অনুষ্ঠিত বিজনেস রিফর্মার অব দ্য ইয়ার 2025 পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সেটা হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু। 2025 নয়, এটা হবে 2026। চন্দ্রবাবু নাইডু। মুম্বাই জিও ওয়ার্ল্ড কনজারভেশন সেন্টার এটাকে প্রদান করা হলো। তো এই ছিল আজকে 10টি প্রশ্ন। আজকে কোশ্চিন অফ দ্য ডে 5টি প্রশ্ন আমরা দেখে নিব। আজকের প্রথম প্রশ্ন, নেসকনের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হলো? অবশ্যই আমরা সবাই জানি যে শ্রীকান্ত ভেলামকল্লি। এবার প্রশ্ন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে, এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কত তারিখে এটা পালন করা হয়েছে, মানে কোন দিন। আরবিআই 3 নম্বর প্রশ্ন, আরবিআই কোন পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে? সেটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক, সি নাম্বার অপশন। 4 নম্বর কোশ্চেন, স্মাইল বেগার সার্ভে মোবাইল অ্যাপ কোন মন্ত্রণালয় চালু করেছে? এটা আজকের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম পার্মানেন্ট নিউক্লিয়ার ওয়েস্ট রিপোজিটরি কোন দেশ তৈরি করেছে? এটা আজকের প্রশ্ন। অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রইল। আর অবশ্যই তোমরা কমেন্টে এটাকে উত্তর জানাবে। দেখা হচ্ছে পরের দিন। পড়াশোনা চলুক, খুব ভালো করে পড়াশোনা চলুক।